প্রতিদিনের পত্রিকা থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার মতো সেরকম প্রশ্ন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন চলছে। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হচ্ছে জাপানের ফুজিৎসু ফুগাকু। আপনারা খেয়াল করে দেখবেন যে জাপানের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের নামও ফুজিৎসু দিয়ে শুরু হয়। 2020 সালে একজন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি হচ্ছেন শহীদুল আলম। সম্প্রতি ভারতীয় একজন ডাক্তারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন পুরস্কারে ভূষিত করেছেন। তার নাম হচ্ছে সুশোভন বন্দ্যোপাধ্যায়। COP26 কনফারেন্স অফ পার্টিস 26 সম্মেলন অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। স্থানটি হচ্ছে গ্লাসগো এবং সময় হচ্ছে 1 থেকে 12 নভেম্বর 2020 সাল। ফোর্বসের তথ্য মতে সকল 30 আন্ডার 30 তালিকায় জায়গা পাওয়া দুই বাংলাদেশি নারী হচ্ছে, প্রথমে হচ্ছে ইসরাত করিম, যিনি হচ্ছেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং রাবা খান, দ্য জাকানাকা প্রজেক্ট এর এন্টারটেইনার। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন অভিজিৎ ব্যানার্জি এবং ষষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়। পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করেছেন বাংলাদেশি এক উদ্ভাবক। তিনি হচ্ছেন ডক্টর মোবারক আহমদ খান। বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, দ্বিতীয় সর্বোচ্চ আসে যুক্তরাষ্ট্র থেকে এবং তৃতীয় সর্বোচ্চ আসে সংযুক্ত আরব আমিরাত থেকে, ইউএই, ইউনাইটেড আরব এমিরাটস। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুযায়ী পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে আছে চীন এবং তৃতীয় হচ্ছে ভিয়েতনাম। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে সর্বনিম্ন $88, সর্বোচ্চ হচ্ছে মালদ্বীপ, যাদের হচ্ছে $2000। কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 168তম, যেটি স্ট্যাটিস্টিক্স করা হয়েছে 189টি দেশের মধ্যে। 2019-20 অর্থ বছরে কত ডলারের পোশাক রপ্তানি হয়? $2795 কোটি। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 187তম, উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে? কুয়েতে। ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল নির্মাণ করেন জমিদার শেখ এনায়েতুল্লাহ। ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। বিশ্বের প্রথম কোন নারী সাহিত্যিক পুলিৎজার পুরস্কার লাভ করেন? এডিথ ওয়ার্টন, যুক্তরাষ্ট্রের। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ 10 চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন? মেরিনা তাবাসসুম তৃতীয় অবস্থানে রয়েছেন। দেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 74.70%। বিশ্বে সামুদ্রিক অর্থনীতির সূচনা হয় 1936 সালে। দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? চট্টগ্রামের রাঙ্গুনিয়া। 150 বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম হচ্ছে বাদুর গুহা। কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? আপনারা জানেন যে করতোয়া নদীর তীরে অবস্থিত হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় পরিচিত ছিল পুন্ড্রনগর নামে। বিদায়ী 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.24%। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হচ্ছে 8.15%, যেটি ছিল 2018-19 অর্থ বছরে। সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে? ভারত। সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে। ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা হচ্ছে ৭৪টি। মুজিবনগর সরকার বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছিল। প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে? জুন মাসে। দেশে বর্তমানে কয়টি কয়লা খনি রয়েছে? 5টি কয়লা খনি রয়েছে। মোট কয়লার মজুদ আছে প্রায় ৩০০ কোটি টন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে 16টি। বর্তমান বিশ্বের আলোচিত ইসরায়েল আমিরাত বাহরাইন ঐতিহাসিক চুক্তি সই অনুষ্ঠিত হয় 15ই সেপ্টেম্বর 2020 সালে। চুক্তির ঘোষণা হয় 13ই আগস্ট 2020 সালে। এই চুক্তিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং 2 আরব দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যকার শান্তি চুক্তির নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। আপনারা জানেন যে ACCORD অ্যাকর্ড শব্দের অর্থ হচ্ছে চুক্তি। কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? মিশরের সাথে, সেটি 1979 সালে। দ্বিতীয় আরব রাষ্ট্র হচ্ছে জর্ডান, তৃতীয় আরব রাষ্ট্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং চতুর্থ হচ্ছে বাহরাইন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম। ৬,৭৩১ জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করল। কোন দুই দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? চীন এবং নেপালের মধ্যে। চীনের মধ্যে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮,৮৪৪.৪৩ মিটার এবং নেপালের মধ্যে হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হচ্ছে অ্যালিস জি ব্লাসে, ফ্রান্সের। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার 2021 থেকে 23 মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? UNDP, UNFPA এবং UNOPS। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের প্রকাশিত 2020 সালের জন্য 17 জন ইয়ং লিডার তালিকায় কোন বাংলাদেশি তরুণ স্থান পেয়েছে? জাহিন রোহান রাজিন, যিনি একজন প্রযুক্তিবিদ। প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে 2016 সালে ইয়ং লিডার তালিকায় স্থান পান হচ্ছে শওকত নাজবিন খান। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযুক্তির আইন পাশ করেছে? আফগানিস্তানে। বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়া ভিত্তিক ইসলামী বন্ডের নাম হচ্ছে সুকুক। দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? 3টি ব্রিগেড ফোর্সে। সেক্টর ছিল 11টি, সাবসেক্টর ছিল 64টি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় কোন নারীকে ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে? কামালা হ্যারিস। তাকে ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হলো। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী হচ্ছে সাইদা খানম। গত 18ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার আত্মস্মৃতিমূলক বই স্মৃতির পথ বেয়ে পেশাজীবী আলোকচিত্রী যাত্রা শুরু করেন 1956 সালে বেগম পত্রিকার মাধ্যমে। ঢাকার রেসকোর্স ময়দানের নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয় 1972 সালে। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এই কথাটি বলা হয়েছে? এটি হাজারো পরীক্ষায় মনে হয়ে এসেছে যে 27 নং অনুচ্ছেদেই বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন,
শীর্ষে আছে চীন, একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষে আছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশি স্থপতি আগা খান পুরস্কার লাভ করেন স্থপতি মেরিনা তাবাসসুম। বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি জীবন্ত সত্তা বা লিগ্যাল পারসন হিসেবে ঘোষণা দেয়? তুরাগ নদ। সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংক রেট হচ্ছে 4%। 2020-21 অর্থবছরে বাজেট দেশের 49তম বাজেট। বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বাজেটের শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। 2019-20 অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ হচ্ছে $1,820 কোটি। দেশে প্রথম ভার্চুয়াল আদালত বসে 2020 সালের 11 মে। এই ভার্চুয়াল আদালত বসার কারণ হচ্ছে করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেলিমেডিসিন অ্যাপ মেড ইন বাংলাদেশ? এনজাইম। Which ministry won the United Nations Public Service Award 2020? Ministry of Land. আমার মাথায় আসে না এত দুর্নীতির পরেও কিভাবে মিনিস্ট্রি অফ ল্যান্ড এই পুরস্কার পায়। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হো কল্ড শেখ মুজিবুর রহমান ফরগটেন হিরো? ডেভিড লাডেন। করোনা না। হো কল্ড শেখ মুজিবুর রহমান ফরগটেন হিরো? ডেভিড লাডেন। এখন আমি পড়ব করোনা রিলেটেড কিছু প্রশ্ন। বিশ্বের প্রথম কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে উই গুইশিয়ান। চীনের বাইরে প্রথম করোনা ভাইরাস রোগী পাওয়া যায় থাইল্যান্ডে, সেটি 2020 সালের 13 জানুয়ারি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে 30 জানুয়ারি 2020। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন পর্যন্ত 3টি রোগকে জরুরি অবস্থা জারি করেছে। করোনা ভাইরাসকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মহামারী ঘোষণা করে 11 মার্চ 2020 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19 নামকরণ করেন 11 ফেব্রুয়ারি 2020। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম হচ্ছে মন্টিনিগ্রো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান মহাসচিব তেদ্রোস আদানম গেব্রিয়েসাস। করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কসোভোতে। বেসরকারি সংগঠন পিপিআরসি ও বিআইজিডি গবেষণার তথ্যে করোনাকালের রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে প্রায় 16% দরিদ্র মানুষ। বিশ্বে এ পর্যন্ত কয় ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে? 6 ধরনের। বাংলাদেশে পাওয়া গেছে 4 ধরনের। করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে 28টি। 3C শব্দটি রিলেটেড হচ্ছে করোনা ভাইরাসের সাথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস বিস্তার রোধে 3টি কাজ এড়িয়ে যেতে বলেছে। সেগুলো হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট সিটিং, পাশাপাশি না বসা, ক্লোজ স্পেসেস এবং ক্রাউডেড স্পেসেস। আপনারা জানেন যে জনাকীর্ণ বা জনবহুল জায়গা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে, এই জন্যই একে বলা হচ্ছে 3C। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করা টিকার নাম হচ্ছে AZ1221। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশে বিভিন্ন খাতে মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? 21টি। প্রণোদনার পরিমাণ প্রায় 1,12,633 কোটি টাকা। বিশ্বে কোন দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করে? তিউনিসিয়া। বিশ্বের প্রথম কোন দেশে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? রাশিয়া। টিকার নাম স্পুটনিক 5, অনুমোদন দেয় 11 আগস্ট 2020 সালে। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেরাম ইনস্টিটিউট, ভারতে অবস্থিত।
করোনা মহামারীর কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম হচ্ছে সেভ আওয়ার ফিউচার। কর্মসূচির উদ্বোধন হয় 4 আগস্ট 2020 সালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের চাকরির সাথেই থাকুন, স্বপ্নের স্কুলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।